এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো একেবারে সকালে ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে তোমাদের সাথে এখন ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আজকে ব্রেকফাস্টে রয়েছে ব্রাউন ব্রেড, একটুখানি সেঁকে নিয়েছি, তারপরে পিনাট বাটার লাগিয়ে নিয়েছি। আর ওদেরকেও আজকে টিফিনে তাই দিয়েছি। এখন তো স্মল অল্প টিফিন দেওয়া হয় আর কি, যেহেতু এখন এক্সাম টাইম, পরীক্ষা চলছে, তাই শর্ট টিফিন অল্প করে খাবার দেওয়ার জন্য। তো সেই জন্য ওদেরকেও পিনাট বাটার ব্রেড দিয়েছি, আর অল্প করে ভাত খেয়ে স্কুলে গেছে পরীক্ষা দিতে। তো আসবে তো সেই 12:30টায় ছুটি হবে। আর এই যে অনেক দিন পরে মনাশুদ্ধ একসাথে বসে আমরা চা খাচ্ছি গল্প করতে করতে। আর হ্যাঁ, তোমাদের বলা হয়নি আজকে হচ্ছে শুক্রবার, আজকে ফ্রাইডে। এখন বেজে গেছে সকাল মনে হয় 9:30টার কাছেই প্রায় বাজে। তার কারণ হচ্ছে ওদেরকে ওদের যখন স্কুল থাকে তখন একটু চা খেতে দেরি হয়। স্কুলে পৌঁছে দিয়ে আসে তোমাদের দাদা, তারপরে আমি চা করি, খাবার করি। তো ওদেরকে 8:30টার সময় স্কুলে দিয়ে আসে, তারপরে ধরো আমাদের চা খেতে খেতে 9টা বেজে যায়। তো আজকে যেহেতু ব্রেডগুলো সেঁকেছি, রেডি করেছি, তারপরে তোমাদের দাদাও একটু লেট করে এসেছে, সেজন্যই আর কি প্রায় 9:30টায় বেজে গেছে আর কি। ওই 9টা 20, 25 এইরকমই হবে। তো যাই হোক, সে তো চাটা খাওয়া হলো, খাবারও খেলাম, চলে আসলাম এবার ঘরের কাজগুলো করতে। তবে আজকের ভিডিওতে তোমরা অনেক রকম কাজ দেখতে পাবে, যেগুলো হয়তো সচরাচর তোমরা আমার ব্লগে দেখতে পাও না, কারণ সেই কাজগুলো তো প্রতিদিন মা করে। তো আজকে তো মা বাড়িতে নেই, আজকে হলো শুক্রবার। মা হসপিটাল থেকে আগের দিন আসেনি, বলে দিয়েছিল রাতে আর আসবে না, একবারে মাসির সাথে হসপিটালেই রয়েছে দিদার জন্য। তো দিদার আজকে ছুটি হবে, ওই ডক্টর এসে আর কি ছেড়ে দেবেন। তো তারপরে দিদাকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আর কি মা বাড়ি চলে আসবে, ওদিক দিয়ে মাসিও বাড়ি চলে যাবে, মামারা নিতে যাবে হসপিটালে। তো ওই একবারে দিদাকে নিয়ে বেরিয়ে আসবে, দিদা বাড়ি ঢুকে যাবে, দিদাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে মা বাড়িতে চলে আসবে। ওই ধরে রাখো 1টা বেজে যাবে। তো মা তো সেই কালকে গেছে, সেই আগের দিন গেছিলো 11টার সময়, তারপরে ধরো আজকে আসবে 1টার সময়, পুরো গোটা একটা দিন মা বাড়িতে নেই। তো যাই হোক, চলো দেখতে থাকো। সেই কারণেই বলছি আজকে অনেক রকম কাজকর্ম দেখতে পাবে, যেগুলো তোমরা সচরাচর আমার ব্লগে দেখতে পাও না। আমাদের ওপরে ঘর আছে, ঠাকুর ঘর আছে, সেখানকারও টুকটাক কাজকর্ম থাকে, কি কি থাকে সেগুলো মা করে, সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর আজকে নিচের ঘর মোছাটা তোমাদের দাদা করে দিয়েছিল। এমনিতে আমি সমস্ত ঘরগুলো তো আগেই সকালবেলায় ঝাড় দিয়ে নিয়েছি, ঘুম থেকে উঠেই সব ঘরগুলো ঝাড় দিয়ে ধুলোবালি নোংরা যেখানে যা থাকে সব পরিষ্কার করে ফেলি, তারপরে আর কি রান্নাঘরে যাই আমি। আর তো সেই কারণে এখন ধরো বিছানাপত্রগুলো গুছিয়ে একটু ঝেড়ে নেব, জিনিসপত্রগুলো মুছে দিয়ে চলে যাব আমি ওপরে কাজ সারতে। তো সেজন্য ও ঝটপট করে মপিংটা করে নেবে, সেরকম একটা দেরি হবে না। তো এইভাবেই আজকের কাজগুলো করেছি। আর ওই যে বললাম, ও বাড়িতে থাকলে আমার আর কোনো চিন্তা নেই, অনেকটাই ও হেল্প করে দেয়। আর এখন তো মনা আছে, অসুবিধে নেই, ও টুকটাক ও হেল্প করবে। তো আজকের যেমন আমার হেনা দেওয়া আছে, চুলগুলোর অবস্থা খুবই খারাপ, আজকে হেনা দেব। চুলে আমি আর কালার করব না, তাতে যা হয় হবে, কারণ আমি ওই হেনাতে তো ভালো কালারটা অতটা আসে না, লং টাইম না দিলে পরের কালার আসতে চায় না। সেজন্যই আমি হেনাটা দিচ্ছিলাম না, বারবার করে কালার করছিলাম, কিন্তু কালারে আমার চুলের 12টা একদম বেজে গেছে। তো সেই কারণে আজকে আমি আর কালার দেব না, হেনা দেব। সংসার সুখের হয় রমণীর গুণে, এটা কিন্তু একদম সত্যি কথা। আমরা গৃহিণীরা যদি সংসারের হালটা ঠিকমতো ধরতে না পারি বা ঠিকমতো মেনটেন করতে না পারি, তাহলে আর কী সে সুখের সংসার, তাই না? আর সব সময় বাইরে যাব, বাইরে ঘুরবো, এখানে যাব, ওখানে যাব, এই যে একটা মেন্টালিটি, এটাও কিন্তু সব ক্ষেত্রে ভালো হয় না। তো এটা আমি কাউকে কিন্তু বলছি না, তোমরা কেউ খারাপ ভেবো না। তো এরকম অনেকেই আমি দেখেছি
মানে ঘরদোর এলোমেলো হয়ে পড়ে থাকে, কোনো কিছুই ঠিকঠাক গোছানো নেই, এটা এলোমেলো ওটা এলোমেলো, অথচ নিজেরা সেজেগুজে দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমার দ্বারা সেটা হয় না। আমার মতো অনেকেই তোমরা আছো আমি জানি, মানে বেশিরভাগ মানুষ এইরকমই হয় যে ঘরদোর গুছিয়ে গাছিয়ে রাখা, সুন্দর নিজের সংসারটা গুছিয়ে তারপরে তো বাইরে তো যেতেই হবে। সবসময় কি ঘরের মধ্যে ভালো লাগে? কিন্তু এটা মোটেও ভালো লাগে না যে ঘরে আমার সব কিছু ছড়ানো ছিটানো, এদিকে আমি বাইরে আনন্দ খুঁজে বেড়াচ্ছি, বাইরে ঘুরে বেড়াচ্ছি, বাইরে গেলেই ভালো লাগে, সেটাও কিন্তু আবার ভালো লাগে না। তো সেটাই বলছি যে একটা সুখের সংসার হতে গেলে কিন্তু ছোট ছোট অনেক গুণ একটা মেয়ের মধ্যে থাকতে হয়, অনেক সহ্য ক্ষমতা থাকতে হয়, অনেক কিছু মানিয়ে নেওয়ারও ক্ষমতা থাকতে হবে, তবেই কিন্তু সেই সংসারটা সুখের হয়। শুধু একজনের উপর ডিপেন্ড করলেই চলে না, মানে দুদিকেই কিন্তু সেই তালমেলটা থাকতে হবে। কারণ এক হাতে যেমন তালি বাজে না, মানে সেটা কিন্তু সব কিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। একটা সুখের সংসার হতে গেলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনকে একদম সমান হাতে হাত মিলিয়ে চলতে হবে, তবেই কিন্তু সেই সংসারটা সুখের হয়। তো এরকম অনেক কিছুই আমরা দেখি যেগুলো হয়তো দূর থেকে আমাদের দেখলে ভালো লাগে যে হ্যাঁ, কিন্তু মানে আমি এটাই মনে করি আমাদের জীবনের সবার, যতই আমরা সুখে থাকি ভালো থাকি না কেন, সবারই কোথাও না কোথাও একটা মাইনাস পয়েন্ট থাকে। সেটা তো কেউ সামনে নিয়ে আসবে না বলো? তো সবাই কিন্তু ভালোটাই মানে শেয়ার করার চেষ্টা করে, বা ভালোটাই, মানে সেটা আমি ভিডিওর জন্য বলছি না, নর্মালি লাইফেও দেখবে যারা সব কিছু কিন্তু আমরা ভালোটাই মানুষের সামনে নিয়ে আসি, দেখানোর চেষ্টা করি। কখনোই কোনো যদি কোনো খারাপ কিছু থাকে বা কোনো দুঃখের কিছু থাকে সেটাকে চেপে রাখারই চেষ্টা করি, সেটা কখনোই আমরা শেয়ার করি না কারোর সাথে। হ্যাঁ, খুব অন্তরে যদি কেউ থাকে, যেমন নিজেদের পরিবারের কথা, সেটা আলাদা, কিন্তু তাই বলে এই না যে সব কিছু বাইরে নিয়ে আসতে পারবো, সেই ক্ষমতাটা সবার নেই। তবে হ্যাঁ, ভগবান কাউকেই সব কিছু 100% দেয় না, কোথাও না কোথাও একটা মাইনাস পয়েন্ট থাকবেই, তো সেটা আমরা দেখে বুঝতে পারি না কিন্তু থাকে, এটা একদম সত্যি কথা। তো যাই হোক, চলো এখন গল্প করতে করতে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিলাম। আর ঠাকুরের বাসনগুলো মেজে নেওয়ার পরে আজকে পুজোটা মনা দেবে, আজকে আমি আর পুজো দিতে পারবো না, তো ওই দেবে পুজোটা। আর তারপরে তো মা চলে আসছে বিকেলে, তো বিকেল থেকে তো মা করবেই। আর এখন তো দিদা বাড়িতেও সেরকম যেতে হবে না, দিদার জন্য আয়া রাখা হয়েছে, প্রতিদিন আয়া আসবে, মানে আয়া দেখাশোনা, মানে এখন কেয়ারটা ভালোই নেওয়া হচ্ছে। কিন্তু হলে কি হবে, দিদা এখন যে পরিস্থিতি, মানে এখন শুধু ভগবানের জন্য দিনের অপেক্ষা, ভগবানের অপেক্ষা। কারণ দিদা যা কষ্ট পাচ্ছে, যতই কেয়ার নেওয়া হোক, যতই ট্রিটমেন্ট হোক না কেন, দিদার কষ্টটা চোখে দেখা যাচ্ছে না। আর তো কী আর করা যাবে, তো এই এখন যা যতদিন আয়ু পৃথিবীতে সে ততদিনই থাকবেন, সে যত কষ্টই হোক না কেন। হ্যাঁ, তবে এইটুকুনি জানি, যারা নাকি খুব কষ্ট পেয়ে যায় তারা নাকি ভগবানের চরণ লাভ করেন। তো যারা হঠাৎ চলে যায় তাদের থেকে নাকি যারা অনেক কষ্ট করে অনেক কিছু মানে কি বলবো সহ্য করে তারপরে যখন পৃথিবী ত্যাগ করেন, তাদের নাকি ভগবানের চরণই তারা লাভ করতে পারেন, এটা নাকি সবাই বলে। তো যাই হোক, মানে বাসনগুলো মেজে রেখে তারপরে চলে আসলাম মন্দিরটা মুছে নিচ্ছি। তো ওই মন্দিরটা আগে মুছবো, তারপরে সিঁড়িটা মুছে নেব, তারপরে এদিকের ঘরটা এসে মুছে নেব। তো এগুলো তো প্রতিদিন মাই করে, তো আজকে আমি করছি, তো আমার বেশ ভালোই লাগছিলো। একরকমভাবে কাজ করি, তো আজকে একটু ঠাকুর ঘরে কাজগুলো করতে পারছি, তো নিজের কাছেও ভালো লাগছে। কারণ আমি নিচে কাজ করে এতটাই নাজেহাল হয়ে যাই, ওপরে এদিকে আর কিছু করতে পারি না। তো এই কদিন করতে পেরেছি, তো আজকে পুরোটাই করলাম, তো ভালোই লাগলো বেশ ঠাকুরের কাজগুলো করতে পেরে। এই ঘরে দেখছো তো কত দড়ি মা লাগিয়ে রেখে দিয়েছে, তার কারণ হচ্ছে যখন বর্ষার সময় জামা কাপড় শুকোনোর জন্য এই ঘরে এরকমভাবে মিলে দেওয়া হয় জামা কাপড় প্রচুর। এছাড়া ওদের জামা কাপড়গুলো মা ধুয়ে যখন শুকোতে দেয়, তখন ওই ধরো অর্ধেক শুকনো রয়েছে, তখন এখানে এনে মেলে দেয়। মানে এই দড়িগুলো মোট কথা ঠাকুরের জামা কাপড় শুকানো, এটা ওটা নানানটা, মানে এই দড়িতে মেলে মেলে রাখা হয়, হয়তো ভাঁজ করেও রাখা হলো। যেহেতু এই ঘরটা সেরকম প্রপারভাবে ব্যবহার করা হয় না, শুধুমাত্র বলতে পারো একটু ঠেকায় ব্যবহার করা হয় ঠাকুরের তাও জিনিসপত্র রাখার জন্য। মানে এখানে যা আছে ধরে রাখো সবই ঠাকুরের জিনিস, আলমারিতেও ঠাকুরের জিনিসপত্র, জামা কাপড়, বাসনকোসন আছে। এছাড়াও মানে দাদুর অনেক রকম বইপত্র অনেক কিছু আছে যেগুলো আলমারিতে রাখা আছে। আর এদিকে ঠাকুরের কিছু বাসনকোসন মা যেগুলো ধরো প্রতিদিন লাগে আর কি,
তো এই ঠাকুরের ভোগের সমস্ত জিনিস মা এইভাবেই রেখে দেয়। মানে আমি যদি বলি একটা আলমারিতে রাখো, একটা ছোট্ট আলমারি ব্যবস্থা করে দিই, তো সেটা দিলেও মা ওই রকমভাবেই রাখবে, মানে ওইভাবেই খোলামেলা রাখতে মা পছন্দ করে। তো ওই জন্য ওইভাবেই থাকে আর কি। আর স্টোভটা শুধুমাত্র ঠাকুরের আতপ চালের অন্নটা রান্না করার জন্য, আর বাকি নিচ থেকেও করে নিয়ে আসা যায়, কিন্তু ওপর নিচ করতে এখন মা পারে না, আমার পায়ে যন্ত্রণা, তাও তো ওপর নিচ করে ঠাকুর সেবাটা করে। কিন্তু অন্ন বসিয়ে দিয়ে মা ঠাকুরের পুজোটা সেরে নেয়, তারপরে পুজো সারতে সারতে অন্ন হয়ে যায়, দিয়ে অন্নটা নিয়ে নেয় মা, আমি নিচ থেকে তরকারি নিয়ে আসি। সবসময় তো আমি তরকারি দিতে পারি না, হয়তো আমার কোনো অসুবিধা রইলো, তখন তো মাকে কিছু একটা বানিয়ে দিতে হয়, হয়তো খিচুড়ি বানিয়ে দিল, এই আর কি। এভাবেই আমাদের ঠাকুর সেবাটা চলে। তো আমি তাই বলে আমি বেশিরভাগ দিনই মানে তরকারিটা নিচ থেকে যতটুকু পারি বানিয়ে দিই ঠাকুরের ভোগের জন্য, সেটা আমি সবসময় চেষ্টা করি। যখন অসুবিধা হয় তখন সেটা আলাদা ব্যাপার। তো চলো, এখন তো ঠাকুরের কাজকর্ম সব করে দিলাম, একদম উপরটা পরিষ্কার পরিচ্ছন্ন, বাসন কোসন মেজে একদম টিপটপ। তো মনা স্নান করে আসলো, মনাকে বললাম তুই ঝটপট পুজোটা দিয়ে নে। তো মনাকে আগেই বলে দিয়েছিলাম তুই স্নান করতে চলে যা, আমি এদিকে সব রেডি করে দিচ্ছি, তুই পুজোটা দিয়ে দিবি। তো ওকে আমি দাঁড়িয়ে থেকে দূর থেকে সব বলে বলে দিয়েছি, এগুলো জুম করে টেনে নেওয়া, এগুলো কাছ থেকে তোলা না, কিন্তু আমি জুম করে টেনে টেনে নিয়েছি। তো ভিডিও আমি একটু করলাম যে দেখো মনা পুজো দিচ্ছে, তো ওকে সব বলে দিতে হয়েছে, কারণ এত বড় ঠাকুর সেবার পুজো তো ও কোনো দিন করেনি। আমি করেছি, মার অসুবিধা হয়েছে আমি করেছি, বা বোনরা কোনো সময় এসেছিলো ওরা করেছে, কিন্তু কোনো সময় মনা করেনি, প্রথম ও করবে। সেজন্য আমি টোটাল সব বলে দিয়েছি, যতটুকু পেরেছে, বাচ্চা মেয়ে যেমন পেরেছে, পুজোটা বেশ ভালোই দিয়েছে। তো চলো দেখতে থাকো। ও দেখো পুজো দেবে এখন চন্দন ঘষে ফুল টুল দিয়ে, তো আমি দূর থেকে সব বলে বলে দিয়েছি। তো এই যে বলে দিচ্ছি, এই সময় একটা ভুল হয়ে গেছিলো, মিষ্টু ছুটিটা হয়ে গেছিলো স্কুলের টাইমটা, তখন ওর কম্পিউটার পরীক্ষা ছিল, তো ওর 11টায় ছুটি হয়ে গেছে, আমি জানি ওর 12টায় ছুটি হবে, মানে গোপালের সাথে একসাথেই ছুটি হবে। তো যেহেতু ওর 11টায় ছুটি হবে, সেটা আমি আর মেসেজটা ফলো করিনি, যেহেতু কম্পিউটার ওটা অল্পতে পরীক্ষা, মানে ওটা ছিল 50তে এক্সামটা, তো সেটা আগে হয়ে গেছে, তো আমি মেসেজ চেক করিনি, এত কাজে ব্যস্ত ছিলাম। ও তো কতক্ষণ ওয়েট করেছে, তারপরে ভাইয়ের সাথে একসাথেই বাড়িতে এসেছে। ও জানিই না ভাই যে পরীক্ষা দিচ্ছে ক্লাসে, ও ভেবেছে যে ওর ছুটি হয়ে গেছে, ওকে নিতে যাচ্ছি না কেন। এত বড় মিস্টেক, মানে স্কুলে ভর্তি করানোর পরে এই ফার্স্ট টাইম এরকম হলো। কি আর বলবো বলো, আমার হাজব্যান্ড তো আমাকে ভীষণ বকা দিয়েছে যে এত বড় ব্লাইন্ড মিস্টেক তুমি কি করে করো। তো যাই হোক, কী আর করা যাবে। তবে হ্যাঁ, বর্ষা আছে যেহেতু, গোপালও তো স্কুলে তখন ছিল, গোপালের এক্সাম তখনও শেষ হয়নি, অসুবিধা কিছু ছিল, অনেক বাচ্চারাই বসেছিল আর কি, যারা হয়তো জানে না। তো এই আর কি, তো কী আর করা যাবে। তো চলো পুজোটা দিয়ে নিক। এখন কিন্তু প্রায় 11:30 বেজে গেছিলো, মানে 11:20-25 হবে। তো এই সমস্ত কাজ করে যখন 11:15টার সময় আমি ফোনটা খুলি, তখন দেখি যে না, মেসেজ রয়েছে 11টায় ওদের ছুটি, মিষ্টু ছুটি 11টায়। তো আমি বলার সাথে সাথে তোমাদের দাদা তখন বাইরে ছিল, তারপরে স্কুলে চলে গেছিলো আনতে, কিন্তু তার কিছুক্ষণ পরে যেহেতু গোপালেরও ছুটি হয়ে যাবে 12টার সময়, তো ওর জন্য একবারে গোপালকে নিয়ে দুজনকে একসাথে নিয়েই বাড়িতে এসেছে। তো তারপরে তোমাদেরকে ভোগটা তো আর দেখাতেই পারলাম না, মানে ভোগটা দেখাতেই ভুলে গেছি, নিচে চলে এসেছিলাম। তো ভোগে দেওয়া হয়েছে চিড়ে, কলা আর মিষ্টি, সেটা তোমাদের আর দেখাতে পারিনি। চিড়ে দিয়ে, কলা দিয়ে, মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয়েছে। তোমাদের দাদা মিষ্টি নিয়ে এসেছিলো ভোগের জন্য, রসগোল্লা। তো দেখো তারপরে এখন এই যে আমাকে হেনা দিয়ে দিচ্ছে মাথায়, আমি নিজে নিজে দিচ্ছিলাম, তো বলছে তুমি পারবে না, দাও আমি দিয়ে দিই। তো ওর মাথাতেও আমি আবার দিয়ে দিয়েছি। তো আমি বললাম তাহলে তুমিও একটু দাও, দিয়ে বেশি করে ভিজিয়েছিলাম, তো ওকেও একটু দিয়ে দিয়েছি, দিয়ে ও এখন আমার মাথায় দিয়ে দিচ্ছে। এখন বাজে 12:30 মতো বাজে। তো ওদিকে রান্নাবান্না সব প্রায় কমপ্লিট হয়ে গেছে, তোমাদের শুধু দেখিয়ে দেবো। তবে রান্নাটার রেসিপিটা তোমরা দেখতে পাবে শর্ট ভিডিওতে, ঠিক আছে। তো আমাকে মাথায় দিয়ে দিয়েছিল, আমি ঠিকমতো তোমাদের দেখাতে পারছি না, কারণ যেহেতু ও টি শার্ট ছাড়া রয়েছে, সেজন্য আমি ভিডিওটা ঠিকমতো করতে পারছিলাম না, ওকে দেখাতে পারছিলাম না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। হে ভগবান, চুলের সাথে আমার মুখে চোখেও হেনা দিয়েছে, কানের মধ্যে হেনা দিয়েছে, গালে দিয়েছে, কপালে দিয়েছে, কোথাও বাকি রাখেনি, এবার কানের ফুটোতে দিয়ে দিলে কানে আর শুনতেই পাবো না। हेलो मैं हुई है
তো বন্ধুরা দেখো আজকে কি কি রান্না হয়েছে। আজকে একটা স্পেশাল জিনিস রান্না হয়েছে, যেটা হচ্ছে মাশরুম দিয়ে পনির দিয়ে। এই রেসিপিটা অবশ্যই তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে বা রিলসে দেখতে পাবে। আর এখানে বেগুন ভাজা হয়েছে, ডাল হয়েছে আর চাটনি রান্না হয়েছে। তো সবটাই আজকে তোমাদের দাদা রান্না করেছে, আমাকে রান্নাটাও আজকে করতে হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। সবার সাথে দেখা হচ্ছে পরে ভিডিওতে। বাই বাই, রাধে রাধে।